যে যে জুন থেকে আগমন করেছেন, যে যে থানা থেকে আগমন করেছেন, যে যে ইউনিট থেকে আগমন করেছেন, আপনাদের সকলকে অনুরোধ করে বলব, আমাদের এই সমাবেশ শেষে আমরা কোনো মিছিল করব না। যে যেখান থেকে আগমন করেছেন, যেভাবে আগমন করেছেন এইভাবেই চলে যাবেন। একটি কথা আমি বলতে চাই, সেই কথাটা হলো ইসরায়েলের নেতানিয়াহু, ভারতের মোদি আর বাংলাদেশের হাসিনা, এই তিনজন একই সত্য। আজকে ইসরায়েলের নেতানিয়াহু নবীদের দেশ, রাসূলদের দেশ, ফিলিস্তিনের মুসলমানের উপর যে নির্যাতন শুরু করেছেন, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে। আজকে গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে বলবো, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক দেন। বিশ্ব মুসলিম আপনাদের সঙ্গে প্রস্তুত। কথা বলতে চাই, মিস্টার মোদি সাহেব, আপনাকে একটু অনুরোধ করে আগে বলছি, এখনো বলবো, একটু আফগানিস্তানের দিকে তাকান। আমেরিকার মতো পরাশক্তি 70টা মিত্র শক্তি একত্রিত হয়ে 20 বছর চেষ্টা করে সেই জায়গা থেকে আমেরিকা চাঙ্গে পরে বিদায় হয়ে গেছে। মিস্টার মোদি সাহেব, যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করছেন, আপনাকে বলবো, আপনার দুটি সম্ভব, আপনাকে ক্যাম্পাস পরে আসে হবে। আমরা বাংলাদেশের মুসলমান, বিশ্বের মুসলমান, যেইভাবে ভারতে মুসলমানদের উপর নির্যাতন চলছে, পরিষ্কার বার্তা দিয়ে দিচ্ছি, ভারত টুকরা টুকরা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। সামনে সাহায্য বন্ধুগণ, শেষ কথা বলতে চাই, 2013 সালে সপ্তাহ চত্বরে হেফাজত ইসলামের তসবিহওয়ালা, জায়নামাজওয়ালা, তার যতরত সিটিররত, শেষরত, মুনাজাতরত মানুষগুলোকে কারেন্টের লাইট বন্ধ করে, অন্ধকার করে 1,54,000 গুলি চালানো হয়েছে। বাংলাদেশে অনেক সংগঠনকে সন্ত্রাসের দায়ে বিলুপ্ত করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন। বিশ্বের অনেক সংগঠনকে বিভিন্নভাবে, এমনকি জাতিসংঘ অনেক সংগঠনকে সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ করেছেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যাদের নিষিদ্ধ হয়েছে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশে সমস্ত সংগঠনের যদি সন্ত্রাস একত্রিত করা হয়, শেখ হাসিনার এক রাত্রির সমান হবে না। আজকের জনসমুদ্রে তাদের পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আজকে বাংলাদেশে যদি কোনো গোপন ভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আবার এই দেশে প্রতিষ্ঠিত করতে চান, তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ নামে কোনো সংগঠন বাংলাদেশে থাকবে না, বাংলাদেশে চলবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলবো, বেশিরভাগ পিলখানা হত্যাকাণ্ড, সপ্তাহ চত্বরের গণহত্যা, 2021-এর গণহত্যা, জুলাই আগস্টে আন্দোলনে আমার ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা, সমস্ত হত্যাকাণ্ডের বিচার অচিরেই অনতি বিলম্বে করতে হবে, অনতি বিলম্বে করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ, শেখ হাসিনার পুনরুত্থান বাংলাদেশে হবে না। এই দেশে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটা কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম, আমি আমার বাকি কথাগুলি বলে ফেলেছি। আমার ঢাকা মহানগর হেফাজত ইসলামের সেক্রেটারি তারুণ্য অহংকার মৌলানা মামুনুল হক এখন আপনাদের সামনে আজকের এই সমাবেশের মূল বক্তব্য রাখবেন এবং আগামী ভিড়ের দিক নির্দেশনা দেবেন। তারপরে এই মাহফিল, এই সমাবেশ সমাপ্ত হবে, মিছিল হবে না। আপনারা যার যার
عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أما بعد. হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা এবং ভারতে মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি, হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা জুনায়েদ আল হাবিব, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের সর্বস্তর থেকে সমবেত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে আজ পবিত্র জুমার দিনে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি। বাংলাদেশের প্রান্ত থেকে শাহাদাত বরণকারী গাজ্জার সেই ফিলিস্তিনি মুসলমান ভাই বোন এবং আমার শিশু সন্তানদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের এই শাহাদাতের রক্তের ভোক্তা নেওয়ার আমরা প্রতিশোধ গ্রহণ করবার শপথ গ্রহণ করছি। আমরা এই বাংলাদেশের রাজধানী ঢাকায় দাঁড়িয়ে এখান থেকে বিশ্ব মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতি, বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানাই। বিশেষ করে জাতিসংঘকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যদি এভাবে ফিলিস্তিনে নিরপরাধ নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এর জন্য সম্পূর্ণ দায় জাতিসংঘকে বহন করতে হবে। আমরা অনতিবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানাই। আরব লীগ সহ, ওআইসি সহ মুসলিম কমিউনিটিগুলোকে, মুসলমানদের আন্তর্জাতিক সংগঠনগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই। কুফরি সঙ্গে পরিণত, ইহুদি খ্রিস্টানদের এজেন্টে পরিণত জাতিসংঘের নির্লিপ্ত ভূমিকার প্রেক্ষিতে আপনারা বিশ্ব মুসলমানদের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিন। সারা পৃথিবীর মুসলমানদেরকে প্রয়োজনে আপনারা ফিলিস্তিনকে মুক্ত হওয়ার আহ্বান জানান। যদি তারা সেটা করতে ব্যর্থ হয়, আমি শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশের মসজিদের নগর রাজধানী ঢাকার জাতীয় মসজিদের প্রাঙ্গণে দাঁড়িয়ে বাংলাদেশের সরকারকে বলতে চাই, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য গাজার মা বোন এবং শিশুদেরকে নারকীয় হত্যাকাণ্ডের হাত থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহ করার ডাক দিন। প্রস্তুত। সেই সঙ্গে আমরা বলতে চাই, আমি বাংলাদেশ সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে প্রতিটি পদক্ষেপে বাংলাদেশ সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এদিকে ফিলিস্তিনের ইস্যুর পাশাপাশি লক্ষ্য করছি আমরা সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে পবিত্র রমজান মাসে ভারতে উগ্রতা সৃষ্টি করে আবার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলবার পায়তারা চলছে। প্রায় 300 বছরের ঐতিহ্যকে মুছে ফেলে ইসলামী শাসনের মুসলিম সাম্রাজ্যের উজ্জ্বল নক্ষত্র আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির সমাধিকে উৎখাত করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, হিন্দুত্ববাদী ভারতকে আমরা বলতে চাই, আওরঙ্গজেবের সমাধিতে একটি আঘাত ভারতকে খান করে দেবে। আওরঙ্গজেবের সমাধিতে যদি কোনো আঘাত করা হয়,
সরকারকে বলবো, আমি আমার সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা বাংলাদেশের মানুষ এদেশের সরকারের কাছ থেকে প্রত্যাশা করে না। আপনারা ভারতকে, ভারতের প্রয়োজনে রাষ্ট্রদূতকে তলব করে যেভাবে আওরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে নতুন করে ভারত জুড়ে দাঙ্গা বানাবার পায়তারা চলছে, এটাকে যেন বন্ধ করার চেষ্টা করা হয়, ভারত সরকার যেন কার্যকরী পদক্ষেপ নেয়। আর যদি সেটা ভারত করতে ব্যর্থ হয়, আমি বাংলাদেশ সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবার জন্য। ভারত এবং ইসরায়েল যৌথ প্রযোজনায় যেভাবে মুসলিম নিধন পরিচালনা করছে, মুসলমানদের রক্তে রঞ্জিত করছে পৃথিবীর মানচিত্রকে, এই যৌথ শক্তিকে রুখতে গিয়ে, এই যৌথ শক্তিকে রোধ করার জন্য গোটা বিশ্ব মুসলমানদেরকে, বরং তার চেয়ে বড় বিশ্বের মানবতাবাদী সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করে তোলার জন্য বাংলাদেশ সরকারকে আমি উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানাই। আপনারা আন্তর্জাতিক বিশ্বকে আহ্বান করেন, উদ্যোগ গ্রহণ করুন। বাংলাদেশ আর শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনে নীরব দর্শকের ভূমিকা পালন করতে চায় না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন এবং ভারতের মুসলমানদেরকে রক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করুন। আন্তর্জাতিক অঙ্গনে আপনার এবং বাংলাদেশের ভাবমূর্তি আরো নতুন উচ্চতায় উন্নীত হবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বাংলাদেশ সরকারকে ঘোষণা করে শুনিয়ে দিতে চাই, জনতার পক্ষ থেকে ইসরায়েলের প্রতি বাংলাদেশের চলে আসা কঠোর মনোভাবে কোন ধরনের রাত বদল বাংলার তাওহীদি জনতা বরদাস্ত করবে না। বিগত ফ্যাসিবাদী ভারতীয় দালাল সরকার, ভিনদেশী চক্র, ভিনদেশী এজেন্ট হাসিনা সরকার বাংলাদেশে অব্যাহতভাবে চলে আসা, বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েলের যে সিল মোহর ছিল, বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। তার যে জাতীয় পাসপোর্টে, ন্যাশনাল পাসপোর্টে তার যে স্মৃতিচিহ্ন ছিল, শেখ হাসিনা ভারতের নির্দেশে সেই চিহ্নটুকু মুছে ফেলে ইসরায়েলের প্রতি নতজানু এবং নমনীয় নীতি গ্রহণ করা শুরু করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। বর্তমান সরকারকে আবার জাতীয় পাসপোর্টের মধ্যে এক্সেপ্ট ইসরায়েল লেখাকে আবার পুনর্বহাল করবার জোর দাবি জানাই। ইসরায়েলের প্রতি জিরো টলারেন্স নীতিতে সারা পৃথিবীর শান্তিকামী মানুষকে আসবার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমার এই বাংলার এই আপামর জনতার প্রাণের দাবিগুলোকে নিয়ে সংক্ষিপ্ত যে কথা বলতে চাই, সেটা হলো বিগত দিনগুলোতে ফিলিস্তিন এবং ভারতের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশি লেডি ফেরাউন যেভাবে এদেশের শান্তিপ্রিয় মানুষের উপর হত্যাযজ্ঞ এবং গণহত্যা পরিচালনা করেছে। পিলখানা ট্র্যাজেডিতে 57 জন সেনা কর্মকর্তা, শাপলায় শাহাদাত বরণকারী নবী প্রেমিক শতাধিক তাওহীদি জনতা, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রায় 25 জন হেফাজতের নেতাকর্মী, সর্বশেষ 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে শাহাদাত বরণকারী 2 সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার নাম নিশানা এদেশের মানুষ বরদাস্ত করবে না। শান্তিপ্রিয় দেশের রাজনীতিতে আগুন ঢালবার জন্য আমি বারণ করব, খবরদারে আগুন নিয়ে খেলবেন না।
এদেশের প্রতিটি শান্তিকামী মানুষের হৃদয়ে ক্ষোভের আগুন তুষের মতো জ্বলছে। সারা দুনিয়ার মানুষ প্রেডিকশন করেছিল খুনি হাসিনার যেদিনই পতন হবে সেদিন লক্ষ লক্ষ আওয়ামী জালেমদের লাশ বাংলার মাটিতে পড়বে। এটাই ছিল সকল মিডিয়া এবং দেশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ব ধারণা। কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় বিপ্লবীরা সকল আশঙ্কা, সকল সেই পূর্ব ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আওয়ামী লীগের কোন অত্যাচারীর গায়ে, কোন খুনির গায়ে বিচার বহির্ভূত হস্তক্ষেপ করা হয় নাই। তারা এখন সেই সুযোগ পেয়ে আবার এই বাংলার মাটিতে শহীদের রক্তের দাগ মুছে যাওয়ার পূর্বেই রাজনীতি করবার দিবাস্বপ্ন দেখছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। রক্ত দেব, জীবন দেব, খুনি বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার ডেসপেন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আমরা অনতিবিলম্বে শেখ হাসিনা সহ তার সকল খুনি মন্ত্রী পরিষদের সদস্য এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদেরকে সহ সকল খুনিদেরকে বিচারের আওতায় এনে অনতিবিলম্বে তা কার্যকর করবার দাবি জানাচ্ছি। বাংলাদেশ শান্ত থাকুক, বাংলাদেশের মানুষ নিরাপদ থাকুক, আর কোন প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে যেন পুনর্বাসিত না হয় সেই উদাত্ত আহ্বান দেশবাসীর প্রতি সকল রাজনৈতিক এবং সকল পক্ষীয় শক্তিগুলোকে সেজন্য আমি ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফিলিস্তিন ইস্যুতে আবারও বলছি, অ্যাকসেপ্ট ইসরায়েল বাংলাদেশের পাসপোর্টে পুনর্বহাল করতে হবে। শহীদ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির সমাধিতে কোন ধরনের হস্তক্ষেপ বিশ্ব মুসলমান, বাংলার মুসলমান বরদাস্ত করবে না। প্রয়োজনে বাবরি মসজিদ শাহাদাতের পরে যেভাবে শাইখুল হাদিসের ডাকে লং মার্চ হয়েছিল, প্রয়োজনে আওরঙ্গাবাদের দিকে বাংলার মুসলমানরা লং মার্চ করতে বাধ্য হবে। বিশ্ব মুসলমান শান্তিতে থাকুক, সারা পৃথিবীর শান্তিকামী সকল মানুষ যার যার নিরাপত্তা নিয়ে নিজ নিজ জায়গায় অবস্থান করুন। এই সুযোগে আমার শান্তিপ্রিয় বাংলাদেশে কোন বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসকে প্রশ্রয় দেওয়া যাবে না। হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি ক্রান্তিকালে যেভাবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করে, বাংলাদেশকে অস্থিতিশীল করবার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে হেফাজতে ইসলাম রণহুঙ্কারে মাঠে নেমে আসবে ইনশাআল্লাহ। আমরা শান্তি প্রিয় প্রতিবাদ কর্মসূচি পালন করলাম। আমাদের সভাপতি সাহেব যে ঘোষণা দিয়েছেন, হেফাজতের এই আজকের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল তাওহীদি জনতাকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের কর্মসূচি আমাদের এখানে সমাপ্ত ঘোষণা হবে। আপনারা কোন প্রকার এর পরবর্তীতে কোন কর্মসূচিকে দীর্ঘায়িত করবার চেষ্টা করবেন না। যদি কেউ করেন, যদি কেউ এখান থেকে কোনো মিছিল করবার চেষ্টা করেন, তার দায়িত্ব সম্পূর্ণ তাকেই বহন করতে হবে। হেফাজতে ইসলাম কেন্দ্র, ঢাকা মহানগর এবং কোন জন কমিটির দায়িত্বশীল, আপনারা সে দায়িত্ব বহন করবেন না। যে কোনো ষড়যন্ত্র বিশৃঙ্খলার বিরুদ্ধে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আগামী সংগ্রামের প্রতিটি অন্যায় এবং প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে হেফাজতের আগামী সংগ্রামে রাজপথে সামিল থাকার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।